আসসালামু আলাইকুম। প্রিয় হাঁস ও মুরগি প্রেমী ভাই বোনেরা, আমরা যারা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করছি এবং মুরগি পালন করছি তাদের জন্য কিন্তু খুবই একটি খারাপ সময় চলছে এখন। দেখুন, হাঁসগুলা ছায়াযুক্ত স্থানেও কীভাবে গা হা করে নিঃশ্বাস নিচ্ছে। তো প্রচণ্ড তাপ প্রবাহের কারণে মানুষেরই কিন্তু খুবই কষ্ট হয়ে যাচ্ছে। আমি নিজেও বিভিন্ন অসুবিধায় ভুগছি তাপ প্রবাহের কারণে। তো আপনারা যারা হাঁস পালন করেন, মুরগি পালন করেন, তাদের জন্য বর্তমান সময়টি একটি চ্যালেঞ্জিং সময়। তো আপনারা এ সময় কিছু করণীয় আছে বলে অবশ্যই জানেন। তো তারপরেও আমি আপনাদেরকে কিছু অভিজ্ঞতা শেয়ার করছি নিজের অভিজ্ঞতা থেকে। এই যে দেখছেন আমার সামনে একটি হাউস। এই হাউসে আজকে দিনে 2 বার টিউবওয়েল থেকে ঠান্ডা পানি প্রবাহ করা হচ্ছে। হাউসের মধ্যে কিছু কচুরিপানা দেওয়া হয়েছে এবং এদের গরম থেকে কিছুটা রিল্যাক্স করার জন্য দেখুন, এই যে এটি হচ্ছে চিটা গুড় অথবা নালি গুড়, লবণ এবং লেবুর শরবত। আমরা গুড় দিয়েও করতে পারি, চিনি দিয়েও করতে পারি। তো আমি এই যে 2 প্রান্তে 2টি বলে করে সবগুলো রেখেছি। ওরা একটু খাবে এবং খেলে ওদের যে ঠান্ডাজনিত ঠান্ডার যে একটা অনুভূতি, এটা হয়তো বা কিছুটা হইলেও ওদের অনুভূতি হবে। আর এই যে 2 দিকে রেখেছি খাবার। তো হাঁসগুলো আসলে খুবই কষ্ট পাচ্ছে, আমার নিজের কাছে মনে হচ্ছে, কারণ আমি নিজেই অনেক কষ্টে আছি। তো আপনারা যারা এভাবে হাঁস পালন করছেন তাদের এই মুহূর্তে খুবই সতর্ক থাকা প্রয়োজন, কারণ হিট স্ট্রোক জনিত কারণে অনেকের হাঁস এবং মুরগি মারা যাচ্ছে। গতকালকে আমারও একটি মুরগি, টাইগার মুরগি 3 কেজি ওজন, স্ট্রোক করে মারা গেছে। তো আপনারা যারা এভাবে হাঁস পালন করছেন খুবই সতর্ক থাকবেন, বিশেষ করে যতদিন এরকম তাপ প্রবাহ চলবে। এদেরকে 10টার দিকে স্যালাইন দেওয়া হয়েছে, এরপরে এই শরবতটা দেওয়া হয়েছে। আশা করি কিছুটা হইলেও ওরা শান্তি ফিরে পাবে বা নিজেদের শরীরে কিছুটা হইলেও রিল্যাক্স ফিল করবে। দেখুন ওরা কীভাবে শ্বাস নিচ্ছে, সবাই ছায়াযুক্ত স্থান কিন্তু। আসলে এটা দেখে খুবই খারাপ লাগছে, কিন্তু আসলে প্রকৃতির উপরে তো আমাদের কোনো হাত থাকে না। তো আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন একটি সুন্দর ঠান্ডা পরিবেশ দান করেন। আসলে আমাদের খামারিদের জন্য অতিবৃষ্টি, অতি খরা, প্রচণ্ড শীত, 3টে বিষয়, 3টাই কিন্তু আসলে আমাদের অতিরিক্ত যখনই হয়ে যাবে, আমরা যারা খামার করি বা কৃষিকাজ করি তাদের জন্য কিন্তু বিষয়টা খুবই সেন্সিটিভ। তো আমি আমার জায়গা থেকে এভাবেই হাঁসকে একটু রিল্যাক্স করার জন্য ব্যবস্থা করে থাকি। আর আপনারা যারা আবদ্ধ অবস্থা হাঁস পালন তাদের জন্য কিন্তু অবশ্যই এরকম একটা হাউসের প্রয়োজন। আপনারা এরকম একটা হাউসের ব্যবস্থা করেন এবং হাউসে দিনে 2 থেকে 3 বার ঠান্ডা পানি সরবরাহ করেন। আপনারা কিন্তু দেখতেছেন যে এখন আমার এই যে এই টিউবওয়েল থেকে ঠান্ডা পানি সরবরাহ করা হচ্ছে। এতে করে ওরা গোসল করবে এবং একটু হইলেও গরম থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করবে। তো ভালো থাকুন। নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু পারি শেয়ার করলাম। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আপনাদেরও যদি কোনো অভিজ্ঞতা থাকে ভিডিওর মাধ্যমে
অথবা কমেন্টে লিখে আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম।